আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি ফাংশনের বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি ফাংশনের অন্য আরেকটি সিনট্যাক্স দেখাবো এবং একই সাথে প্যারামিটার এবং আর্গুমেন্টস কি এই দুটো বিষয় নিয়েও আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করি। তো ভিউয়ার্স, এখানে index.html ফাইল এবং main.js ফাইল দুইটা ফাইল আছে এবং html ফাইলের সাথে js ফাইলটি লিঙ্ক করানো আছে এবং h1 ট্যাগের মধ্যে এই কন্টেন্টটি আছে, আপনারা দেখতে পারতেছেন। এখন অ্যানাদার সিনট্যাক্স অফ ফাংশন, আরেকটা ফাংশন সিনট্যাক্স আজকে আমরা দেখব। এর আগের ভিডিওতে আমরা ফাংশন ডেফিনেশন তৈরি করার সময় প্রথমে আমরা কি করেছিলাম, ফাংশন কিওয়ার্ড ব্যবহার করেছিলাম, একটা নাম দিয়েছিলাম, তারপরে প্যারেনথেসিস, তারপরে ফাংশনের বডির জন্য কার্লি ব্রেসেস দেওয়া লাগতো। এইটি হচ্ছে রিটার্ন, একটা স্ট্রিং দিয়ে দেই হ্যালো। এটি হচ্ছে এর আগের ভিডিওতে আমরা এই সিনট্যাক্সটা দেখেছিলাম। তো এবার অন্য নতুন আরেকটি ফাংশন সিনট্যাক্স দেখব, সেটা হচ্ছে আমরা এই ফাংশনটাকে এভাবেও তৈরি করতে পারি। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নিয়ে হ্যালো লিখলাম, এই হ্যালো, তারপর ফাংশনের বডি রিটার্ন হ্যালো। এই যে আমি নিচে যে ফাংশনটি লিখলাম, এখানে লক্ষ্য করেন ফাংশন কিওয়ার্ডের পরে কিন্তু আমার ফাংশনের নামটা নাই। আমি এই ফাংশনের নামটা ভেরিয়েবল আকারে এখানে নিয়ে নিছি। এখন এই ফাংশনটাকে যদি আমি কল করাই, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখন এই ফাংশনটাকে যদি আমি কল করাই, তাহলে একইভাবে এই হ্যালো ভেরিয়েবলটিকে আমাকে প্যারেনথেসিস সহকারে কল করতে হবে। এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা এখানে রিটার্ন করেছি আমি, যেহেতু কোনো কিছু কনসোল করি নেই, তাহলে এইটা আমাকে কনসোলের মধ্যে রাখতে হবে। সেভ। এখন যদি রিলোড দিই তাহলে হ্যালো আপনারা দেখতে পারতেছেন। ভিউয়ার্স, বিষয়টা কিন্তু খুবই ইজি। যে নতুন আরেকটি সিনট্যাক্স হচ্ছে কি, এই সিনট্যাক্সটা হচ্ছে কি, আমাদের ফাংশনের যে নামটা সেটা আমরা একটা ভেরিয়েবল আকারে নিতে পারি এবং একইভাবে এই ভেরিয়েবলের নামটাকে আমরা প্যারেনথেসিস আকারে আমরা কল করে দিতে পারি। এই হচ্ছে নতুন আরেকটি ফাংশনের সিনট্যাক্স, এভাবেও আমরা লিখতে পারি। এখন আসি হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট এবং প্যারামিটার। আচ্ছা, আর্গুমেন্ট কি, প্যারামিটার কি? এই যে ফাংশনটা আমরা লিখেছি, আমি একটা কাজ করি সিম্পলিসিটি করার জন্যে, আমি কনসোলটা এখান থেকে তুলাই দিই, উঠিয়ে দিয়ে এইখানে কনসোল করি। এই হ্যালোটা আমি কনসোলের ভিতরে দিয়ে দিচ্ছি, সেভ দিই। এখন এই হ্যালো ফাংশনটি এখানে কল করা আছে। এখন রিলোড দিলে সেম আউটপুট আমরা এখানে দেখতে পারবো। এখন আমি চাচ্ছি কি, এই হ্যালোটা আমি আর্গুমেন্ট আকারে নেব, প্যারামিটার আকারে নেব। আচ্ছা, তাহলে এইখানে আমি একটা নাম দিই, আমি নেম নামে একটি ভেরিয়েবল নিলাম। এই নেম ভেরিয়েবলটা আমি এখানে দিলাম নেম, এবং এই জায়গায় বাংলাদেশ আমি দিলাম। এখন যদি আমি আউটপুট দেখতে চাই, তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ। তো বিষয়টা কি হলো, আমি ফাংশনের মধ্যে কোনো ভ্যালু আমি ডাইনামিক্যালি ঢুকাই দিলাম। কিভাবে? এই যে হ্যালো, এই হ্যালো ফাংশনের মধ্যে, এই কলিং ফাংশনটার মধ্যে আমি একটা কি দিছি, প্যারামিটার দিছি, সরি একটা আর্গুমেন্ট দিছি। এই আর্গুমেন্ট ডাটাটা যেহেতু এই হ্যালো ফাংশন, তো হ্যালো ফাংশন মনে হচ্ছে এই হ্যালোর প্যারামিটারের মধ্যে যাচ্ছে। তাহলে এইখানে যেটা দিচ্ছি আমি, এইটাকে এই হ্যালো কলিং ফাংশনের মধ্যে যখন আমরা ইনভোক করতেছি, এই জায়গায় এই ডাটাটাকে বলা হচ্ছে
আর্গুমেন্ট এবং এই ডাটাটা যে রিসিভ করতেছে ফাংশন ডেফিনেশনের মধ্যে, ফাংশন ডেফিনেশনের প্যারামিটারের মধ্যে, প্যারেনথেসিসের মধ্যে, এইটাকে বলা হচ্ছে প্যারামিটার ভ্যালু। ক্লিয়ার? তাহলে এই জায়গায় এটা হচ্ছে প্যারামিটার এবং এই জায়গায় কলিং ফাংশনের মধ্যে এই জায়গায় এটা হচ্ছে আর্গুমেন্টস। ওকে, এই দুইটা বিষয় নিয়ে কোথায় প্যারামিটার কোথায় আর্গুমেন্ট বলবো, এই দুইটা বিষয় নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। আশা করি আজকের পর থেকে কনফিউশন দূর হয়ে যাবে আপনাদের। এখন এই যে আমি আর্গুমেন্ট এবং প্যারামিটারের মাধ্যমে একটা ফাংশনের মধ্যে ডাইনামিক্যালি ডাটা প্রবেশ করালাম, এইটা হচ্ছে প্যারামিটার। তো আমরা এখানে ইচ্ছা করলে অনেকগুলো প্যারামিটার নিতে পারি, আমাদের যত ইচ্ছা যত প্রয়োজন ততগুলো এখানে আমরা প্যারামিটার নিতে পারি। তো আমি এখানে প্যারামিটার নিচ্ছি, এ একটা প্যারামিটার, কমা দিয়ে বি একটা প্যারামিটার। তো এইখানে যেহেতু দুইটা এখানে প্যারামিটার আছে, তার মানে এখানে আমাকে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো আমি একটা 10 দিলাম, একটা 20 দিলাম, সিম্পল। এখন এখানে এই যে এ প্লাস পি দিলাম, সিম্পল। তাহলে কি হবে, বিষয়টা কি হবে, এখন এই যে 10 যাবে এর কাছে, 20 যাবে বির কাছে, আবার এই এ আর বি আমরা এখানে যোগ করে দিয়েছি। তাহলে এ আর বি যোগ করলে কত হবে, তার এর মধ্যে 10 বির মধ্যে 20, তো 10 আর 20 যোগ করলে কত হবে 30। তাহলে আমরা আউটপুট কিন্তু 30 এখানে দেখতে পারবো। এখন আমরা চাই এমন যদি হয় যে এই বির ভ্যালু আমি এখানে দেইনি, কিন্তু এখানে প্যারামিটার আছে দুইটা, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে দেখেন নট এ নাম্বার আউটপুট চলে আসছে। এখানে প্যারামিটার জয়টা, এখানে আর্গুমেন্ট কিন্তু ঠিক ততটাই পাস করতে হবে। কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে একটাই থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে বির ডিফল্ট প্যারামিটার ব্যবহার করতে পারি। ডিফল্ট প্যারামিটার হচ্ছে প্যারামিটারের একটা ডিফল্ট ভ্যালু থাকবে, এখানে আমি ডিফল্ট ভ্যালু এখানে 20 দিয়ে দিচ্ছি। আচ্ছা 20 দিলাম। এখন যদি সেভ করে রিলোড দেই তাহলে 30। দেখেন এখানে কিন্তু আর্গুমেন্ট কয়টা, প্যারামিটার হচ্ছে দুইটা, আর্গুমেন্ট কিন্তু একটা। এই একটা আর্গুমেন্ট প্রথমের এ রিসিভ করেছে, কিন্তু এ রিসিভ করছে, এখন এখানে আর্গুমেন্টটা নাই। তাহলে এই যে বির কিন্তু যেহেতু আর্গুমেন্ট থেকে ভ্যালু পাই নাই, তার মানে বি কিন্তু এই ডিফল্ট ভ্যালু যেটা দিয়েছি আমি, এই ভ্যালুটা এখানে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর এ আর বি, তাহলে এর মধ্যে এসেছে 10 আর বির মধ্যে ডিফল্ট হিসেবে আছে 20, তাহলে 10 আর 20 30। এখন এই যে বিষয়টা, এটা কিভাবে হয় এটাও তো আমাদের বুঝতে হবে। বিষয়টা হচ্ছে আমি এখানে কোনো কিছুই দিলাম না, বাট এই জায়গায় আমি অনেকগুলো ভ্যালু দিলাম, সে 20, সে 30, 40, 50। আমি এই যে 2 কিন্তু 5টা ভ্যালু 5টা আর্গুমেন্ট দিছি, কিন্তু এখানে কোনো কিছু দেই নাই। তা এই যে আর্গুমেন্টগুলা আসলে আর্গুমেন্টস নামের একটা অবজেক্টের মধ্যে ঢুকে যায়, আর্গুমেন্টস একটা অবজেক্টের মধ্যে ঢুকে যায়। তো এই এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটা অবজেক্ট, আর্গুমেন্ট অবজেক্ট। এই আর্গুমেন্ট অবজেক্টের মধ্যে ঢুকে যায়। এখন এই আর্গুমেন্টসটা যদি আমরা দেখতে চাই কী রকম, আসলে এই আর্গুমেন্টসটা হচ্ছে একটা অবজেক্ট এবং এর আকারে ডাটাগুলো ওখানে সাজানো থাকে। তো এই আর্গুমেন্টসটা যদি দেখতে চাইলে আর্গুমেন্টস, এই বানান ভুল করা যাবে না, এভাবেই লিখতে হবে। আমি সেভ করে যদি রিলোড দিই তাহলে এই যে দেখেন আর্গুমেন্টস নামের আমরা একটা কি পাইছি, একটা অবজেক্ট পাইছি, অ্যারে একটা পাইছি। অ্যারে আকারে কিন্তু এখানে ডাটাগুলো চলে আসছে। আমরা যেটার ভিতরে একটু ঢুকি তাহলে দেখেন 0-র মধ্যে 10, 1-এর মধ্যে 20, এই যে এটা 0, 1, 2, 3, 4, এভাবে 4-5টা ডাটা এখানে আছে। ক্লিয়ার? এই আর্গুমেন্টস থেকে যদি, এই আর্গুমেন্টস অবজেক্ট থেকে, এই অ্যারে থেকে যদি আমি এই যে 30টা দেখতে চাই, তাহলে এই 30-র ইন্ডেক্স নাম্বার কত, 30-র ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তাহলে 0, 1, 2, তাহলে এই 2টা যদি আমরা এখানে এভাবে প্রিন্ট করাই দিই, এই যে 2 দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা শুধু ভ্যালুটা দেখতে পারবো যে 30। ক্লিয়ার? এখন এই আর্গুমেন্টস থেকে
আমরা একটা ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। সে এই যে আর্গুমেন্টস, 1 নম্বর ভ্যালু, এই যে 1 নম্বর ভ্যালু প্লাস আর্গুমেন্টস 2 নম্বর ভ্যালু। এই যে ভ্যালুটা আমি কি করব, একটা রাখলাম, রাখার পরে এখন এই সামটাকে আমি কনসোল করব, সেভ। তাহলে আর্গুমেন্ট 1 কত 20, আর্গুমেন্ট 2 কত 30, তাহলে এই 30 আর 20 যোগ করলে কত হয় 50, এটা সাবের মধ্যে যাবে, সাব এখানে কনসোল করা আছে, আউটপুটে আমরা 50 দেখতে পারবো। তো ভিউয়ার্স এই হচ্ছে বিষয়। তা আমরা টপিকের বাইরে কিন্তু আর্গুমেন্টস কিভাবে আসতেছে এই বিষয়টাও আমরা দেখতে পারতেছি। এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।